রাস্তা বন্ধ করুক, আমাদের একটা রাস্তার ব্যবস্থা করে দেন ভাই। আমাদেরকে একটা রাস্তার ব্যবস্থা করে দেন ভাই, আমাদেরকে একটা রাস্তার ব্যবস্থা করে দেন। আমরা বের হওয়ার মতো রাস্তা নাই ভাই। আমাদের ওইখান দিয়েও সরকারি প্রপার্টি ভাই, এদিকেও সরকারি প্রপার্টি। ওরকম পরিবেশ নাই, ঠিক আছে। আর আমরা তো আমাদের বাচ্চাটা লেখা পড়া করে, আমার হাজবেন্ড কিন্তু এখানে নামাজ পড়ে, আমরা যে বের হবো দেওয়ালটাকে বের হতে হয়। জি জি ভাই, অনেকগুলো পরিবার আমরা এখানে। বাসা ভাড়া নিয়ে থাকি। না না, উনি মালিক। কত সালে বাড়ি করছিলেন? এটা তো অনেক পুরো, মানে 1972 সাল সরকারি প্রতিষ্ঠান হওয়ার আগে। আর এখানে অনেক ময়লা ময়লাটা রাখা এখানে আমাদের এখানে যে রাস্তা কোর্টের মামলা অনুযায়ী এখানে যে রাস্তা আছে 4 ফিট রাস্তা আমাদেরকে দিয়ে রাখছে। রাস্তাটা এদিক দিয়ে রাস্তা, এই যে এখান থেকে কোন দিক দিয়ে রাস্তাটা গেছে? আছে আমাদের, এখন আমরা ব্যবহার করতে পারি। এদিকে ম্যাপে কোন রাস্তা এই হাসপাতালের দিক দিয়ে যায়? হোস্টেলটা আর কি। আর এই পাশে এখানে 20টা পরিবার করার পরে বেশি করে ময়লা ফেলায়। ভাই, এখানে 20টা পরিবার, আমরা বেশি করে ফেলাইছি। আমাদেরকে কি করবেন, আমরা আসছি, আপনি একটা ব্যবস্থা করে দেন আমাদের। প্রত্যেক দিনে হাসপাতালে বর্জ্য আবর্জনা কি এখানে ফেলানোর জায়গা? এখানে আমরা বসবাস কয়টা করি। ফ্যামিলি আছে এখানে অনেক, মানে কয়টা বিল্ডিং, কয়টা 20টা হবে। এখন শুনেন, দায়টা তো অনেকটা দায় আপনাদের উপরও বর্তায়। আপনারা যখন এই বিল্ডিং গুলো করছেন, রাস্তাটা তখন তো আগে করছে এরকম চিন্তা ভাবনা করে হসপিটাল হওয়ার আগে এদিকে হোস্টেল আছে, এদিকে হোস্টেল আছে, এখানে কালাচান মার্কেট ছিল, তখন তো এগুলো আর আমাদের এখানে 1500 জায়গা দেওয়ার আমরা এখানে কিছু জায়গা দেওয়া, আমাদের কাগজ হসপিটালে জায়গা দেওয়া, 1500 জায়গা দেওয়ার পরিবর্তে আমাদেরকে এখানে কি চলাফেরার রাস্তা দেওয়া হয়েছে। এখন আমাদেরকে এখন দেওয়াল কিভাবে আমাদের কোর্টের রায় অনুযায়ী রাস্তা বহাল আছে, রাস্তা আমরা ব্যবহার করতেছি, গেটও আছে, সবকিছু আছে। এখান থেকে কুমিল্লা থেকে এগুলো আছে, সব কাগজ চলমান আছে। আমি যতটুকু জানি কোর্টের রায়টা আপনাদের পক্ষে যায়নি। অবশ্যই আছে না, কেন অবশ্যই আপনি জানেন কিভাবে, আপনি কাগজ দেখেন, কাগজে যেটা বলে সেটাই। আপনি 2026 সালে আমাদের কাগজগুলো আনা হয়েছে। আমরা 2বার আইপি আসি রাস্তাতে, মদের বলছেন আমরা 2বার আইপি আসি। ঠিক আছে। আচ্ছা আপনার বুঝলাম, আমাদের কোনো কাগজপত্র নাই, কিচ্ছু নাই। আমি তো এই দেশের একটা নাগরিক, হ্যাঁ। এখন আমাদেরকে বের হওয়ার রাস্তা দেন। আমরা কি বাক্সবন্দি হয়ে ঘরের মধ্যে থাকবো? আপনি বলেন, তাহলে আমরা কোন দিকটা বের হবো বলেন, আপনি বলেন। আর এখানে তো শুধু আমাদের পরিবার না, এখানে সাধারণ জনগণ বলতে অনেক স্কুল কলেজের প্রত্যেকটা স্টুডেন্ট এদিক যাবে, এদিকে আসা যাওয়া করে। ঠিক আছে, আমি এই যে সুজাত আলী কলেজের প্রত্যেকটা স্টুডেন্ট এদিক যায়, মফিজুদ্দিনের প্রত্যেকটা ছেলে মেয়ে আর মফিজুদ্দিনের মেয়েগুলো এদিক যাবে। ময়লাটার ব্যাপারে আরে ময়লা আছে, আর শোন, আমরা তো বের করতেই পারি না। ময়লা আর ময়লাটা ফেলানো হয়েছে বিশেষ করে আমার উপরে। আমি এখানে বসে রুগী দেখতাম, ঠিক আছে, আমি ডিপ্লোমা চিকিৎসক, ডিএমডিসি যে স্টেশন আছে, অজুহাত দেওয়া হয়েছিল যে আমি নাকি দালালের রুগী দেখি, কিন্তু টোটালি আমার প্র্যাকটিস এখানে বন্ধ। 5-6 মাস যাবত আমার এখানে প্র্যাকটিস বন্ধ, হ্যাঁ। কিন্তু আমাদের চলাফেরার জন্য ময়লাটা এখনো ফেলানো হচ্ছে, এখনো ময়লাটা সরানো হচ্ছে না। ডিএমডিসি রেজিস্ট্রেশন দিচ্ছে, আমি 74 ড্রাগ লিখতে পারবো। এটা তো আপনারা এখানে ভাড়া থাকেন, 2 দিন পরে চলে যাবেন, কথাটা বুঝেন। হ্যাঁ, আমরা তো এখানে বাসিন্দা, আমরা থাকতে হবে। ব্যক্তিগত ক্ষোভের উপরে তো এতগুলো মানুষকে কষ্ট দেওয়া যায় না। ভাই, আপনি আমাদেরকে একটু বের হওয়ার একটা ব্যবস্থা করে দেন।